আজ সকালে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে আমার শাশুড়ি মা হসপিটালে। তো যাই হোক, 8টার দিকে নিয়ে এসেছিল, তারপর থেকেই ভীষণ অসুস্থ। তো ভাবলাম যে কালকে যেহেতু তার একটা টেস্ট আছে, সেই কারণে একটু হালকা পাতলা খাবার রান্না করছি। এখানে তোমাদের দাদাভাই সকালবেলা উঠে মাছ কিনে এনেছে, তো ওই মাছটাই রান্না করছি। দেখো, লবণ হলুদ একটু মাখিয়ে রেখেছিলাম, আর সামান্য একটু লঙ্কা গুঁড়া দিয়েছিলাম, একদমই সামান্য, তাতে মাছটা বড় মাছ তো খেতে ভালো লাগে। শুধু আলু বেগুন কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝোল করব, একদম পাতলা ঝোল, যেটা মানে অ্যাসিডিটিও হবে না, আবার শরীরের জন্যও ভালো। তো দেখো, এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, মোট 8 পিস মাছ রান্না করছে। আর ওখানে মাছের তেল এনেছে, তো তেলটা ভাজা করব, আমি খাবো আর কি। তোমাদের দাদাভাই বাজার করে দিয়েই সকালে আমি একটু শুয়েছিলাম, তখনই বেরিয়ে পড়েছে। তার আর ঘুম হয়নি, আর মামুনি তো কিছুই খেলো না, কোনো কিছুই খাচ্ছে না, বমি করেছে, ব্যথা করছে, যেহেতু রাতে ঘুম হয়নি। তো সবাই এখন ঘুমোচ্ছে। আমার মেয়ে উঠে পড়েছে, মেয়েকে আমি খাইয়ে দিয়েছি। আজকে সকালে আমার মেয়েকে ভাত খাইয়েছি, ডাল ছিল, ডালটা গরম করে একটা ডিম ভাজি করে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আজকে আর চাউমিনটা খায়নি, প্রতিদিন চাউমিন খাওয়ানোও ঠিক না। তো যাই হোক, আমার শাশুড়ি মা না ভীষণ অসুস্থ, ঘুমোচ্ছে। তো এই ঘরে আসলাম চাল নিতে, তো ভাবলাম দেখো কি অবস্থা, যাক একটু ঘুম হলে অন্তত সুস্থ হবে। তো দেখো, এখানে আম নিয়ে এসেছে। যতই মা অসুস্থ থাকুক না কেন, মায়েদের মন তো সন্তানের জন্য অনেক কিছু নিতে ইচ্ছা করে। দেখো, শুধু আম আনেনি, কালকে রাতে আরও অনেক কিছু এনেছে। এখানে দেখো, রিদ্ধির জন্য চিপস চকলেট এগুলো এনেছে, আমি বলি এগুলো আনবেন না, তারপরও আনে। যাই হোক, এনেছে। এখন রিদ্ধি বলছে মা এটা থেকে আমি চকলেট খাবো, ধরে দিলাম, ওর কাকা খুলে দিয়েছে। এখানে দেখো, আমি পেঁপে সিদ্ধ দিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য, যেহেতু খেতে পারছে না, তো পেঁপে সিদ্ধ দিয়ে একটু ভাত খেলেও অনেকটা উপকার। আর এখানে মাছ ভাজা তো করছি, মাছের ঝোলটা রান্না করব, আর তেমন কিছু রান্না করব না। কারণ একটাই, যে শাশুড়ি মা যেহেতু অসুস্থ, তাকে একটু সময় দিতে হবে। তো দেখি সেই বলেছে আমাকে যে বৌমা তুমি এটাই রান্না করো, এই হালকা পাতলা তরকারিটাই করো, যেটা আমি খেতে পারবো, একটু হলেও খেতে পারবো। তো যাই হোক, চেষ্টা করছি মাছের ঝোল করার আর কি। আর যেহেতু কালকে তার অনেক বড় একটা টেস্ট আছে, সেই ক্ষেত্রে এই খাবারগুলো একটু হলেও খাওয়া লাগবে, যেরকম মাছ, ডিম তো খাবে না, মাছটা খাবে আর কি। তো বেগুনটা দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে উঠিয়ে রেখেছি, বেগুনটাও ভেজে উঠিয়ে রাখবো। একদম হালকা পাতলা, তেমন কোনো মশলাই দিব না, কিন্তু যতই কম মশলা দিই না কেন, এই তরকারিটা খেতে না ভালো লাগে। মানে গরমের সময় হালকা পাতলা তরকারি স্বাদও লাগে, মুখে রুচিও ফেরায়। সংসারের আরও অনেকগুলো কাজ করে নিয়েছি, ঘর ঝাড়ু থেকে শুরু করে। রাতে যেহেতু একদমই তেমন ঘুম হয়নি, সকালের দিকে আমি তো বললাম 8টার দিকে আমি একটু শুয়েছি, শোয়ার পরে উঠে পড়েছি আবার 10:30টার দিকে। ওই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়েছি, ওটাই। তো যাই হোক, তারপরও শাশুড়ি মা সুস্থ হয়ে গেলে সেটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। তো এখানে দেখো, আলুটা দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিলাম জিরা ফোড়ন। একবারে একটু তেল দিয়েছিলাম, কারণ বেগুন ভাজতে মাছ ভাজতে কিন্তু একটু তেল লাগেই। তো এই যে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটাও খুব সুন্দর করে ভেজে নেব। আর শুধু আম আনেনি আমার শাশুড়ি মা, সাথে আরও অনেক কিছু এনেছে, যেরকম হচ্ছে ফ্রিজে আমি রেখে দিয়েছি, মিষ্টি এনেছে, তারপরে দুধ এনেছে, আর হচ্ছে দই এনেছে। তো অন্যবার তো মাছ নিয়ে আসে, মাংসটা আনে না, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মাংস খায় না, বিভিন্ন রকম মাছ নিয়ে আসে। কারণ এবার আমিই নিষেধ করেছি, কারণ সেই তো অসুস্থ ছিল, সে কারণে এত মানে আমি নিষেধ করেছিলাম যে এগুলো আনার দরকার নাই। তো তারপরেও অনেক কিছু এনেছে, সরিষার তেল এনেছে 2 লিটার, তারপরে হচ্ছে মুগ ডাল এনেছে, মুসুর ডাল এনেছে, যাই হোক অনেক কিছু এনেছে। তো মায়েরা এরকম, আমার মা যখন বেঁচে ছিল, যখন আসতো, সে যত অসুস্থই থাকুক, মানে সে তো সবাই ডাক্তার দেখাতে আসে, তো আসলে না অনেক কিছু নিয়ে আসতো, ব্যাগ ভর্তি করে সব জিনিস নিয়ে আসতো। কিন্তু আমার শাশুড়ি মাও অনেক ভালো, সেও চেষ্টা করে
আসলে কখনো খালি হাতে আসে না, সব কিছু টুকিটাকি গুছিয়ে আনে। তো দেখো আমার তরকারিটা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না হয়ে গেল। এখানে একটু ভাজা জিরা দিয়ে দিলাম, এই ব্যাস তরকারিটার মশলা শুধু ভাজা জিরা, খেতে না অসাধারণ টেস্ট হয়। আর কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়েই দিয়েছিলাম, বেগুনটা ভেজে উঠিয়ে রেখেছিলাম। আর বেগুনটা না নামানোর আগেই দিতে হবে, তাহলে বেগুনটা একদম মানে ভাঙবে না। তো এখানে দেখো আমি ডিম ভাজা রয়েছে, ডিম ভাজাটা আগেই করেছিলাম, আমার দেবর খেয়েছে আর ঋদ্ধি খেয়েছে, এক পিস এখনও আছে। এখানে হচ্ছে মাছের তেল ভাজা, আর এখানে হচ্ছে মাছের ঝোল, আর গতকালেরই একটু ডাল আছে। এই ছিল আজকে রান্না বান্না।